প্রিপারেশন তো অবশ্যই ছিল, বুঝলেন না? দুর্ঘটনা তো আর বলে আসে না, ওইটাই আর কি, যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি। কষ্টটা তো সবার জন্য ওই কষ্ট, এরকম আমরা দেশের জন্য নিয়োজিত আছি, এরকম অপারেশনে বা সন্ত্রাসী নির্মূলে যাইতে অপারেশনে প্রাণ দিয়ে আমরাও সবাই শোকাহত আছি এখন। এদের ব্যাপারে আসলে ওইভাবে আমি আসলে বলতে পারবো না, যে এটা যারা তদন্ত করছে ওরা ভালোভাবে দেখছে, ওরা ওইভাবে বলতে পারবে। এটা এখনো বলা যাচ্ছে না, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেবে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবেন। ওনারা এখন আপাতত স্বাভাবিক অবস্থায় আছে, একজন আইসিইউতে আছে আর দুইজন ইমার্জেন্সিতে আছে। এখন আপাতত সবাই ওনাকে দেখার পরে সবাই কান্নাকাটি করতেছে, একটু মর্মাহত। তার পরিবারের একজন আপনজন চলে গেছে, এটা তো আমরা স্বাভাবিকভাবেই বুঝি যে পরিবারের আপনজন যদি না থাকে তাহলে আমাদের কেমন অবস্থা হয়। অবস্থা এখন একটু কষ্ট মর্মাহতভাবে যাচ্ছে এবং আবেগ অনুভূতির ভিতরে যাচ্ছে। এর অবস্থা আপাতত স্বাভাবিক। এখন ডাক্তার রিপোর্ট না পাওয়া পর্যন্ত আসলে আমরা বলতে পারতেছি না, ওই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। অবশ্যই সারাদিন আমাদের কর্মকর্তারা দিনরাত সবসময় তাদের সাথে লেগে আছে এটার মানে সুব্যবস্থার জন্য, ভালো চিকিৎসার জন্য, বা এই লাশটা এখন কিভাবে তাদের সহি সালামতে তাদের দেশে পাঠানো যায় এবং কিভাবে ওইখানে দাফন, এগুলো নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাই এটা নিয়ে ব্যস্ত। ফ্যামিলি তো অবশ্যই, ফ্যামিলি তো একদম মানে তো ফ্যামিলিতে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে ফ্যামিলি, মানে এই দুঃখটা তো সবচেয়ে বড় বেদনাদায়ক তো ফ্যামিলির। ঠিক আছে, আর র্যাব 7 তো অবশ্যই আছে, বাট তার ফ্যামিলির যে বড় বেদনাদায়ক। ওনার দুটা মেয়ে আছে, একটা ছেলে আছে, ওনার ওয়াইফ আছে। ওনারা থাকতো ঢাকা পিলখানার এখানে ওদের বাসা, আর ওদের গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশে অলিপুর গ্রাম। না, এটা কখনোই আমরা মানতে পারতেছি না, এবং এটার জন্য আমাদের কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা আল্লাহ যেহেতু আমরা নিব, এটাই আর কি পরবর্তীতে।